অনেকটা নাটকীয়ভাবে পুরো পরিস্থিতি আমিরে জামাতের পক্ষে। আমিরে জামাতের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছে। আমিরে জামাত বারবার ক্লিন সার্টিফিকেট পাচ্ছেন। আমিরে জামাতের বিরুদ্ধে তারেক জিয়া এক একটা ইস্যু বাজারে ছাড়েন, কিন্তু মুহূর্তেই সব নাই হয়ে যায়। আমিরে জামাত জিতে যান। দর্শক, প্রত্যেকটা পরিস্থিতিতে আমিরে জামাত অ্যাডভান্টেজ পাচ্ছে, আমিরে জামাত প্রিভিলেজ পাচ্ছে। দর্শক, আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক বিষয়ে দেখেছেন কিভাবে তারেক ধরা গেল। তারেকের সম্পৃক্ততা একারে উঠে আসছে। হ্যাকার হ্যাকিং এর সাথে জড়িত থাকার অভিযোগ, গ্রেপ্তার হলো। এখন তাকে বাঁচানোর চেষ্টা করছে বিএনপি, কিন্তু পারবে না। তো এখান থেকে বিষয়টা তারেক জিয়া একদম সরকারিভাবে মৃত্যু বিষয়ে প্রমাণিত হলো, নম্বর ওয়ান। দ্বিতীয় হচ্ছে, স্বাধীনতার ঘোষক বিতর্ক নিয়ে আমিরে জামাতকে ঘায়েল করার চেষ্টা করেছিল, কিন্তু এটা কয়েক ঘন্টার বেশি টিকে নাই। এটা আরো কম টিকেছে, কারণ স্বাধীনতার ঘোষককে, এটার সাথে তো জামাতের কোনো সম্পর্ক নেই। স্বাধীনতার ঘোষককে, এই কামড়াকামড়িটা হচ্ছে বিটুইন আওয়ামী লীগ এন্ড বিএনপি। স্বাধীনতার ঘোষক বাস্তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর ভুয়া কথা বললে জিয়াউর রহমান। এখন কামড়াকামড়ি আওয়ামী লীগ বিএনপি, এখানে জামাত কিছু না ভাই। জামাত তো আর স্বাধীনতার ঘোষক না। জামাত তো 1971 সালে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, আর বর্তমান জামাত তো ছিলই না তখন। এই জামাত একদম নতুন জামাত। 71-এ জামাত করতে এরকম কেউ এখন বর্তমানে জামাতে নেই। অতএব এমনকি এটিএম আজহারুল ইসলামও 71-এ জামাত করতেন না। তিনি শিবিরে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলেন 77 সালে। তিনি 71-এ কি বাচ্চা ছেলে ছিলেন, কি করবেন, হোয়াট এভার। তো দর্শক, আহ এখন এটা নিয়ে আমির জামাতকে একটু বিতর্কিত করার চেষ্টা করেছিল। এই বিষয় ওয়াজ ভেরি এনজয়েবল, কারণ স্বাধীনতার ঘোষককে এটা নিয়ে বিএনপি যত কস্তাকস্তি করবে, আওয়ামী লীগের ভোট তত জামাতের পক্ষে যাবে, এটা অনিবার্য। এখানে এবার দেখেন, কর্নেল ওলি প্রথম বিদ্রোহ করেছিলেন। এখন এটা আমিরে জামাত বলেছেন, কর্নেল ওলির রেফারেন্স দিয়ে, তার পিএইচডি থিসিসেও এটা আছে। যাই হোক না, এটা আমিরে জামাত ভুল বললো, বিষয়টা আমিরে জামাতের টপিক না। কর্নেল ওলি সর্বপ্রথম বিদ্রোহ করেছেন কি করেন নাই, এটার জন্য কর্নেল ওলি জীবিত আছে। অতএব আমিরে জামাত যদি এখানে ভুল বলেন বা সঠিক বলেন, এখানে আমিরে জামাতের এটা ইস্যু না। কর্নেল ওলি জীবিত, তার কাছে জিজ্ঞেস করেন। সাপোজ আমিরে জামাতকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি বলছেন যে সর্বপ্রথম বিদ্রোহ করেছে কর্নেল ওলি, এখন কর্নেল ওলিকে গালি দিক বিএনপি। কর্নেল ওলি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমানের অত্যন্ত কাছের লোক। অতএব একদিকে বিএনপির পক্ষে কর্নেল ওলিকে গালি দেওয়া সম্ভব না, কর্নেল ওলিকে অস্বীকার করা সম্ভব না। আবার এগুলো নিয়ে কস্তাকস্তি করলে বিএনপিরই লস। আবার আমিরে জামাত ইস্যু একটা ছেড়ে দিয়েছেন, যার সম্পর্ক এখন আমিরে জামাতের সাথে নাই। যেমন জামাতের কারো কাছে জিজ্ঞেস করলে, আরে ভাই এটা কর্নেল ওলিকে জিজ্ঞেস করেন না, তার কাছে জিজ্ঞেস করুক না কেউ সাহস থাকলে। তিনি একদম টাইম সহ বলে দিবেন যে প্রথম আই রেভোল্ট কে বলেছেন। বরং এটা নিয়ে কস্তাকস্তি করতে যে বিএনপি জাতির সামনে অশিক্ষিত হিসেবে পরিগণিত হয়েছে, কারণ আমিরে জামাত বলেছেন রিভোল্ট করেছেন। রিভোল্ট কে? রিভোল্ট হচ্ছে বিদ্রোহ। রিভোল্ট তো স্বাধীনতার ঘোষণা না। এর মানে এরা টার্ম বুঝে না, টার্মিনোলজি বুঝে না, এটা প্রমাণিত হলো জাতির কাছে। আবার দেখেন, এই বিএনপি এত কিছুই বুঝে না। এরা এই তারেক যে একে কে শিখায়, কার সাথে চলে। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি নাকি বদর যুদ্ধ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বদর যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। এই ইতিহাস শিখায় আমাদেরকে বিএনপি। আপনি চিন্তা করেন আমরা কোন জগতে, কোন জমানায় আছি। এদের কাছ থেকে আমরা কি শিখব? এরা কারা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বদর যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, এই ইতিহাস যেরকম হাস্যকর, ঠিক তদ্রুপ আমিরে জামাত ভুল বলেছেন, ওটাও এরকম হাস্যকর। আরে ভাই, এখানে যাকে নিয়ে বিতর্ক তিনি জীবিত, তিনি মাঠে। আপনি এটা নিয়ে তো আমিরে জামাতকে এক সেকেন্ডের জন্য ঘায়েল করতে পারবেন না। এবার দেখেন, মানে সব জায়গায় এরকম আমিরে জামাত জিতে যাচ্ছে, তারেক গং হেরে যাচ্ছে। জামাতের আমির কোথাও বলেননি যে আমি স্বাধীনতার ঘোষক। তিনি বলেছেন আমি প্রথম বিদ্রোহ করেছি, সেটি তো ঠিকই আছে। এখন বিএনপি এখন কি করবেন বলেন? এখন আপনি কি করবেন?
কর্নেল অলির এই বক্তব্যের পর কাজী জেসিন, বিএনপি, তারেক জিয়া, আচ্ছা এই যে বিষয়টা দেখেন, এটা মজার বিষয়, যা তারেক জিয়া একটা মিথ্যা তত্ত্বের উপর ভিত্তি করে আমিরে জামাতকে গালি দেয় প্রত্যেক দিন, যদিও আমিরে জামাত ক্ষমা করে দিয়েছে, একটা মিথ্যা তত্ত্বের উপর ভিত্তি করে। কিন্তু কিন্তু স্বাধীনতার ঘোষক বা প্রথম বিদ্রোহ কে করেছে এই বিষয়ে আমিরে জামাতের বক্তব্য নিয়ে তারেক রহমান কিছু বলতে সাহস পান না। কেন পান না? যে কর্নেল অলি জীবিত, ধোলাই খাওয়া লাগবে যদি উল্টাপাল্টা কিছু বলেন। কর্নেল অলি বলে দিবেন যে ঘটনা এটা। মজা না? এখন কর্নেল অলির এই বক্তব্যের মাধ্যমে বিএনপি একটা কঠিন ধোলাই খেল, বিএনপির মুখ বন্ধ হয়ে গেল। তো সব জায়গায় প্রত্যেক পরতে পরতে দেখছেন যে জামাত এভাবে জিতে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হওয়া বিতর্কে আপত্তি নেই বলে জানিয়েছেন এলডিপি চেয়ারম্যান সাবেক সেনা কর্মকর্তা ডক্টর অলি আহমেদ। তিনি বলছেন এই বক্তব্যের সম্মানহানিকর কিছু বলা হয়নি। এখানে তবে আমি যেটা বলি, জামাত, পুরো জামাত জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মনে করে, কিন্তু না, জামাত বিএনপির সাথে জোটে থাকার কারণে এই ভুল ইতিহাস প্রচার করে, এখনো মনে করে জোটে থেকেছে বলে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না। আমি জামাতের অবস্থানের নিন্দা জানাচ্ছি। স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোন সেন্সে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হয়? জিয়াউর রহমান বলেছে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান।